এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খুব সহজে আমরা আমাদের কোডের ফন্টটাকে বড় এবং ছোট করতে পারি। এখানে কোনো সেটিং এ না যেয়ে কোনো মানে কোনো বাটনে ক্লিক না করে যেন খুব সহজে আমরা করতে পারি। তো এটার জন্য দেখুন আমরা পূর্বের যদি কোনো কোড এডিটর আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রোল প্লাস দিলে ফন্টের সাইজটা বাড়তো, তাই তো? আচ্ছা আমরা এখানে যাই। কন্ট্রোল প্লাস দিলে কি হচ্ছে বাড়ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা যখন ফন্টের সাইজটা বাড়াতে যাচ্ছি তখন কিন্তু ফন্টের সাইজটা বাড়ছে না। কন্ট্রোল প্লাস দিয়ে সেটা কি হচ্ছে পুরোটা অর্থাৎ আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের যে পুরো আউটলুকটা এটাই কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? তো আমরা পূর্বের অবস্থায় নিয়ে যাই। ওকে। তো এটা করার জন্য যেটা করতে হবে আ সেটি হচ্ছে যে আমরা এটাকে খুবই সহজে যদি করতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? তো দেখুন আমরা ১ম এই যেখানে যাবো আরকি যেই সিস্টেমে যাব, সিস্টেম থেকে আসলে এটা কাজ করব। তো আমরা ফাইল থেকে যাচ্ছি। ফাইল থেকে প্রিফারেন্স, দেন সেটিং। সেটিং এ যাওয়ার পরে এখানে আমাকে লিখতে হবে MOUSE মাউস হুইল, হ্যাঁ? WHEL হুইল, ওকে। এই যে দেখুন মাউস হুইল স্ক্রল সেনসিটিভলি এখানে আমরা ক্লিক করি। ওকে সরি আমার এখানে ক্লিক করতে হবে না। আমার এখানে দেখেন লেখা আছে যে মাউস হুইল জুম। এই যে এখানে চেক মার্ক দিয়ে দিব। ওকে? অ্যান্ড দেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, যাবার পরে আমি যদি কন্ট্রোল ধরে মাউসটাকে ঘুরাই, আপ করলে সেটা জুম হবে এবং আমি যদি এটাকে আ ডাউন করি অর্থাৎ মাউস স্ক্রলিং ডাউন করলে সেটা ছোট হবে। ঠিক আছে? এখানে আমরা খুব সহজেই আমরা এটাকে করতে পারছি। এখন আমার দেখা যাচ্ছে যে আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এটাকে ছোট করলাম, বড় করলাম। কিন্তু আমার পূর্বের অবস্থায় যদি আমি ফিরে আসতে চাই, ঠিক আছে? আমি যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আমরা এটাকে কি করতে হবে? এই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।